হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল তিলের নাড়ু। দেখেন কি কি দিয়ে বানাচ্ছি আমরা। আপনারা তো অনেকে অনেকভাবে খেয়েছেন। বেশিরভাগ মানুষ পুজোয় খায় এইসব, আর আমরা তো মুসলিম, আমরা সব সময়ই খাই। গাছের নারিকেল থাকলে বেশি, কিন্তু এখন নারিকেল হয় না গাছে বেশি, কিন্তু কিনে আনতে হয়। এই জন্য তিল কিনে আনছে আমার ছেলে অনেকগুলা। এখন তিল দিয়ে তিলের নাড়ু বানাবো। আমার ছেলের নারকেল দিব, তিল দিব, চাল ভাজা দিব, দিয়ে সুন্দর করে তিলের নাড়ু বানাবো। এই দেখেন, এইভাবে আপনারা খেয়ে দেখবেন, অনেক মজা। না, এইভাবে নারকেলের নাড়ু খালে নারকেল দিয়ে বানাইতে পারলে আরও মজা। তারপরে তেল দিছি, আরও টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে। এই দেখেন সব একসাথে। আর এই ছোলা বুট আছে কিছু, এগুলা ভাজবো, সুদা শুধু এমনি খাইব খালি খালি। বিকালবেলা বুট চাবাবে, এই জন্য বুট আছে কিছু রোজার, বুটগুলো ভেজে রাখতেছি। চাল ভাজবো, তেল ভাজতেছি, হালকা একটু টেলে নিচ্ছি। হালকা হালকা ভাজলে যাতে পুড়ে না যায় আর একটা ফ্লেভার বাইরে পর্যন্ত তেলটা ভেজে নিচ্ছি। তারপরে এখন চাল কিছু অল্প করে কিছু ভাতের চাল ভেজে নিচ্ছি, সুন্দর করে ভাতের চালটা ভেজে নিচ্ছি। এখন এই রেখে দেবো সাইডে। মিক্সার জারে নিয়ে হালকা একটু চালটা ব্লেন্ড করে নেব। তারপরে হচ্ছে গিয়ে এই যে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু ক্যারামেল, হালকা ক্যারামেল করে নেব, যাতে না হয় মানে একবারে সাদা সাদা না দেখা যায়। কিছু খেজুরের গুড় আছে, জোলা গুড়, কিছু গুড় দিয়ে দেবো, কিছু চিনি দিয়ে দেবো মিক্সড করে। আর আমাদের চ্যানেলটা কোথাও একটু ভালো লাগলে কমেন্টস করবেন, শেয়ার করে সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সব সময় আপনারা আমাদের সাপোর্ট করবেন। আমাদের চ্যানেলটা আপনাদের দোয়ায় অনেক বড় হবে। সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই, ভুলে গেছেন, এক্ষুনি করে দিবেন। এই যে দেখুন কি সুন্দর করে সব কিছু ভেজে নিচ্ছি। তারপরে নারকেল দিয়ে তিল দিয়ে একটা নাড়ু বানাবো। নাড়ু, নারকেলের নাড়ু খেয়েছেন, এবার খাবেন তিলের নাড়ু। এই যে একটু ক্যারামেল বানিয়ে নিচ্ছে, হালকা ক্যারামেল করব যাতে কালারটা একটু লাল হয়ে যায়। চিমটে দিলে চিনিটা যে লাল হয়ে গেছে, পুরোপুরি লাল না আর কিছু। এই যে খেজুরের জোলা গুড় রেখে দিছি বয়মে, এখন গুড়টা সুন্দরই হয়ে গেছে, দানা পড়ে গেছে। এই জন্য কিছু ঝোলা গুড় দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু চিনি দিয়েও বানাইতে পারেন, বা ক্যারামেল না করে সাদা চিনি রেখেও বানাইতে পারেন। আর আমার কাছে একটু লাল নাড়ুটা দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে, এই জন্য একটু গুড় দিয়ে লাল করে নিলাম। চিনিটা ক্যারামেল করে নিছি অর্ধেক। যখন চালটা মিক্সার জারে, আপনারা শিলপাটায় বাটে নিতে পারেন। আবার এই যে মিক্সারে দিয়ে যখন দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে হবে। নারকেল, তারপরে আপনার চাল ভাজা একবারে দিলে হবে না, বারবার করে করে দিয়ে 3বারে দিচ্ছি, 4বারে যে কয়বারে দেন, একটু একবারে না দিলে একবারে মিশবে না, এই জন্য একটু বারে বারে দিতেছি। তিল দিয়ে দিছি। এই যে এখন দেখেন কী সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। সব তিল দিয়ে দিলাম, অনেকক্ষণ তিল দিছি। এখন সুন্দর মতন ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হলে তারপরে আপনি করতে হবে, গরম গরম থাকতে নাড়ুটা বানিয়ে নিতে হবে। বানিয়ে গরম গরম না বানিয়ে নিলে ঝুরঝুরে হয়ে যাবে, তখন আর নাড়ু হবে না। হাতে একটু সর্ষের তেল বা একটু ঘি মেখে নেবেন। আমাদের বাচ্চারা ঘি খাইতেছে না, ঘিয়ের ফ্লেভার ওদের কাছে ভালো লাগে না, এই জন্য আমি একটু সর্ষের তেল মেখে নিয়ে হাতে মেখে নিচ্ছি। নিয়ে এই যে গরম গরম বানাতে হবে। হাত পুড়ে যাচ্ছে এমন মনে হচ্ছে, কিন্তু গরম না হলে, ঠান্ডা হলে সব ঝুরঝুরে হয়ে যাবে। কী সুন্দর হয়েছে তিলের নাড়ু। এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন,
একবার খেলে বারবার খেতে মন চায়। আজকের মতন এতটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।